প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে একটি অতি গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি অসাধারণ সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। অর্থাৎ, যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ক্ষমা প্রার্থনা শব্দ যোগ করতে পেরেছে, তার জন্য সুসংবাদ ও আনন্দ রয়েছে। কি সুন্দর বার্তা, তাই না? আমরা দুনিয়ায় যত ভুল করি না কেন, আল্লাহর রহমত আমাদের ভুলের চেয়েও অধিক বড়। শর্ত একটাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বারবার চাইতে হবে। আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, তখন শুধু মুখে বলবেন না, অন্তর থেকে বলুন। হয়তো সে আস্তাগফিরুল্লাহ হবে আপনার কিয়ামত দিনের নাজাতের চাবি। ভুল আমাদের হবেই, গুনাহ আমাদের হয়েই যাবে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারা, এটিই হবে আমাদের আমল নামার সবচেয়ে মূল্যবান রত্ন। প্রিয় বন্ধুরা, চলুন আজ থেকেই সিদ্ধান্ত নেই, দিনের প্রতিটা মুহূর্তে খারাপ কাজের পরে অবসর সময়ে বারবার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ এই ছোট্ট শব্দই হতে পারে আমাদের জীবনের বড় আনন্দের কারণ, দুনিয়া ও আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ তথা ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।